এখনকার ভিডিওতে আমরা এই সংখ্যাগুলিকে চেক করে দেখব যে আমরা 6টি যে ধারা তৈরি করেছিলাম সেই 6টি ধারা দিয়ে চেক করে দেখব যে এদের মধ্যে এই সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা নয় সেগুলো খুঁজে বার করব। তো আমাদের প্রথম ধারা কি ছিল না, কোনো সংখ্যার এককের অঙ্কে 2, 3, 7, 8 থাকে, তাহলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এককের অঙ্কে যদি 0 থাকে তাহলে বিজোড় সংখ্যক 0। তার মানে এরকম 0 থাকলে সেই সংখ্যাটি হচ্ছে যে পূর্ণবর্গ নয়। তাহলে এটা 2 নম্বর, এটা 1 নম্বর। আচ্ছা, আমাদের 3 নম্বর রুল, না এটা 2 নম্বর, এইটা 3 নাম্বার, এটা 4 নাম্বারটাই ছিল এককের অঙ্কে যদি 5 থাকে তাহলে দশকের অঙ্কে 2 থাকবেই, 2 না থাকলে আচ্ছা 5 নম্বর নিয়মে ছিল এককের অঙ্কে 6 থাকলে, এককের অঙ্কে যদি 6 থাকে তাহলে দশকের অঙ্কে বিজোড় সংখ্যা থাকবে, মানে জোড় সংখ্যা। দশকের অঙ্কে জোড় থাকলে সেটি পূর্ণবর্গ নয়। আচ্ছা 6 ছিল আমাদের 1, 4, 9, 1, 4, 9 এবং এখানে বিজোড় সংখ্যা থাকবে দশকের অঙ্কে, দশক বিজোড়। আর 1 নম্বর রুলটি ছিল যেটি অঙ্কগুলোর যোগফল যদি 2, 3, 5, 6 এবং 8 যোগফল যদি এই সংখ্যাগুলি হয় তাহলে সেই সংখ্যাগুলি হচ্ছে যে আমার পূর্ণবর্গ নয়। তো এরপরে এগুলি আমরা মিলিয়ে দেখব যে ব্যাপারটা কি হয়। তো প্রথমে আছে যে এককের অঙ্কে 2, 3, 7, 8, তাহলে আমাদের প্রথমের অঙ্কে কি দিয়েছে না 4টি সংখ্যা দিয়েছে, তাহলে এককের অঙ্কে আমরা দেখব যে 2, 3, 7, 8, তার মানে হচ্ছে যে এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছি যে এককের অঙ্কে 7 আছে, এককের অঙ্কে 7 আছে, তার মানে এই সংখ্যাটি আমার পূর্ণবর্গ নয়। আচ্ছা, এইখানে এই ধারাটির আর কোনো দেখা যাচ্ছে না। তারপরে আছে যে এককের অঙ্কে যদি 1টি 0, 3টি 0, 5টি 0 এইভাবে যদি থাকে তাহলে এখানে দেখা যাচ্ছে এককের অঙ্কে 1টি 0 আছে, তার মানে এই সংখ্যাটিও নয়। এর পরের ধারাতে কি আছে, এককের অঙ্কে 5 এবং দশকের অঙ্কে যদি 2 না থাকে, তার মানে এইখানে আমরা একটি সংখ্যা দেখতে পাচ্ছি যে এককের অঙ্কে 5 আছে এবং দশকের অঙ্কে 2 নেই, তার মানে এই সংখ্যাটি আমার এখান থেকে বাদ হয়ে গেল। অতএব এখানে রাইট অ্যান্সার হচ্ছে যে এটি, তাহলে এই সংখ্যাটি আমার পূর্ণবর্গ সংখ্যা বটে, এটা আর দেখতেই যাব না। তো এখানেও দেখা যাক একইভাবে আমরা দেখব। প্রথমে দেখব এককের অঙ্কে 2, 3, 7, 8, তার মানে এখানে 8 আছে, পূর্ণবর্গ সংখ্যা নয়। এরপরে কি দেখব, এখানে শূন্যর কোনো গল্প নেই, তাহলে এবারে এককের অঙ্কে 5 আছে কিন্তু দশকের অঙ্কে 2 আছে, তার মানে এটা হলে হতেও পারে। তাহলে এককের অঙ্কে 6 আছে আর দশকের অঙ্কে দেখা যাচ্ছে আমার জোড় সংখ্যা, তার মানে দশকের অঙ্কে যদি জোড় থাকে তাহলে সেটি পূর্ণবর্গ নয়। এইবারে হচ্ছে এককের অঙ্কে 4 আছে আর এককের অঙ্কে 4 আছে আর দশকের অঙ্কে যদি বিজোড় হয় তাহলে এখানে দশকের অঙ্কটি আমার জোড় আছে, তাহলে এটি আমার ওই ধারাতে যাচ্ছে না। আচ্ছা, এইবারে আমার হচ্ছে যে পরেরটায় যাব আমরা যোগফল। তাহলে আমরা যদি যোগ করে দেখি 5, 2, 7, 4, 11, 11 আর 9, 20, 20, 32, 32 মানে হচ্ছে 2, 3 যোগ 2 সমান হচ্ছে 5,
তাহলে এইখানে আমার এই ধারাটিতে এসে এই ডিটি বাদ হয়ে গেল, কারণ এখানে 5 যদি হয়, যোগফল যদি 5 হয়, সংখ্যাগুলির যোগফলের যোগফল এখানে 5 হচ্ছে, তার মানে এই সংখ্যাটি আমার হচ্ছে যে হলো না। তাহলে আমার এখানে রাইট অ্যান্সার হচ্ছে যে সি। তো এরপরে আবার দেখব পরেরটি, এককের অঙ্কে আমরা কি খুঁজব না 2 3 7 8, এইখানে আছে 8, তার মানে এই সংখ্যাটি আমার নয়। আচ্ছা, এরপরে কি দেখব আমরা যে এককের অঙ্কে 5 আছে, এককের অঙ্কে এখানে শূন্যর হ্যাঁ একটি শূন্য আছে, তার মানে এইটি হচ্ছে শূন্যটি হচ্ছে এখানটায় ডিটা শূন্যই কেটে যাচ্ছে, কারণ একটি শূন্য থাকলে এখানে একটি শূন্য আছে, এখানেও একটি শূন্য আছে, তার মানে এইটি আমার দ্বিতীয়টি, এখানে ডি এরটি বাদ হয়ে গেল, সি এরটি, এখানে সি এর সংখ্যাটা আমার বাদ হয়ে গেল। এরপরে হচ্ছে যে তারপরে দেখব কি এইখানে হচ্ছে এককের অঙ্কে 5 আছে আর দশকের অঙ্কে অন্য সংখ্যা, তার মানে এটিও আমার এখানে কেটে গেল। তাহলে আমার এখানে পূর্ণবর্গ সংখ্যা কোনটি? এটি। এরপর হচ্ছে যে এককের অঙ্কে আছে 8, তার মানে এইখানে আমার পরের অঙ্কটি প্রথমেই বাদ হয়ে গেল। তারপরে আমার হচ্ছে যে এককের অঙ্কে 0 দেখব, এখানে এককের অঙ্কে 0 আছে, আবার দশকের অঙ্কে 2 বাদ দিয়ে অন্য সংখ্যা আছে, অতএব এটি আমার ওই ধারাতে বাদ হয়ে গেল। এগুলো 6 দিয়ে দেখবো, এককের অঙ্কে 6 কেউ নেই, তাহলে এককের অঙ্কে 9 আছে আর 4 আছে, তার মানে এই ধারাটিতে আমরা এই দুটোকে যাচাই করব। এই ধারাটিতে যাচাই করলে কি হয়, দশকের অঙ্কটি যদি বিজোড় থাকে, তাহলে দশকের অঙ্কে এখানে দেখা যাচ্ছে যে দশকের অঙ্কে বিজোড় একটিও নয়। তাহলে আমরা কি করব না পরের ধাপে চলে যাব। পরের ধাপে কি আছে, অঙ্কগুলির যোগফল যদি এই সংখ্যাগুলি হয়, তাহলে অঙ্কগুলির যোগফল আমরা নির্ণয় করে দেখব। 4 4 8 1 9 2 11 11 12 13 13 6 19, তার মানে এখানে হচ্ছে 10 যোগফল। আচ্ছা, এটা হওয়ার চান্স আছে, কারণ 10 যুগ 1 যুক্ত 0 সমান হচ্ছে 1, তাহলে এটা হওয়ার চান্স আছে। এটা দেখি, 9 4 13 1 14 15 16 16 দিয়ে 18 8 6 14 24 24, মানে 2 যোগ 4 সমান হচ্ছে যে 6, সমান হচ্ছে 6। তার মানে এই সংখ্যাটি আমার এই লাস্টের ধারায় এসে যে এই সংখ্যাটি আমার বাদ হয়ে যাচ্ছে, কারণ এখানে আমার 6 আছে, এই সংখ্যাটি এই সংখ্যাগুলি হলে যোগফলে এই সংখ্যাগুলি হলে সেই সংখ্যাটি হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যা 9, তাহলে এখানে আমার এটি বাদ হয়ে গেল। 3 7 8, 2 3 7 8, তার মানে এটা 7, তাহলে এটি বাদ হয়ে গেল, ডি এরটা প্রথমেই বাদ হলো। আচ্ছা, তারপরে পরের ধারাতে চলে যাব। এখানে যদি 3টে শূন্য, এখানে 3টে শূন্য আছে, তার মানে এইটি 3টে শূন্য বাদ হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখি যে 1 আছে 9 আছে, 1 আছে 9 আছে, তাহলে 1 9 থাকলে পরের সংখ্যাটি কি হয়, এককের অঙ্কে 1 এবং 9 থাকলে যদি বিজোড় থাকে, এখানে বিজোড় নাই, তার মানে এটা আমরা পরের ধারাতে চলে যাব। পরের ধারাতে দেখি 9 1 10 10 8 18 18 আর 8 26, মানে 2 যুক্ত 6 সমান হচ্ছে 8, অতএব এই ধারাটি লঙ্ঘন করছে, মানে এখানে 8 হয়েছে, তাহলে এই বিয়েরটি এইখানে আমার পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কোনটি? না, এটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে এটি পূর্ণবর্গ সংখ্যা। পরেরটি আমরা দেখব, পরেরটি দেখি যে 2 3 7 8, তার মানে পরের ধারাতে এটিতে একটিও বাদ হলো না। আচ্ছা, তারপরটি দেখি, এখানে 2টি শূন্য আছে, একটি শূন্য এককের অঙ্কে 0 এবং পরের অঙ্কে 0, দ্বিতীয় ধারাতেও হচ্ছে না কেউ। আচ্ছা, 5 এককের অঙ্কে কোনোটিতেই নেই, তার মানে এইটাতেও হচ্ছে না। এবারে 6 এককের অঙ্কে 6 কোনোখানেই দেখা যাচ্ছে না, তাহলে এককের অঙ্কে কি আছে না 4 আছে 9 আছে 2 আছে। এখন এককের অঙ্কে 2 আছে 4 আছে, ও তাহলে এইটা আমার এই প্রথম ধারাতে এটি বাদ হয়েছে, যে 2 আছে এককের অঙ্কে, এখানে 2 থাকলে হবে না। তার মানে এবারে যে 3টি সংখ্যা আছে, সেই 3টি সংখ্যা আমরা একদম লাস্টের ইয়েটি দিয়ে আমাদেরকে যাচাই করতে হবে। তো আমরা সংখ্যাগুলোর যোগফল কি করব, 9 9 18 আর 4 22,
এখন এখানে 4 হলো যোগফল, তাহলে এটা হতেও পারে। আবার 9 আর 4 13, 1 যোগ 3 সমান হচ্ছে, এটাও 4 এলো। আচ্ছা এটা দেখি, 4 4 8 9 17, 1 যোগ 7 সমান 8। তার মানে এইটি আমার বাদ হয়ে গেল। এখানে যেটি বাদ হলো না, যে দুটি সংখ্যা রয়ে গেল, আমার এই দুটি সংখ্যা রয়ে গেছে। তাহলে এইগুলিকে, এই দুটির মধ্যে আমার কোনটি, এইটা আমাদেরকে যাচাই করতে গেলে এরপর আমাদেরকে কি করতে হবে না, পরের যে চ্যাপ্টার, সেই পরের চ্যাপ্টারে আমরা আলোচনা করব। আমি আলোচনায় নিয়ে আসবো বর্গমূল। পরের যে আলোচনা সেটি হবে বর্গমূল। তার মানে এই দুটি সংখ্যা আমাকে বর্গমূল করে দেখতে হবে। মানে এখন আমরা কুলায় পাছড়াচ্ছিলাম, আর এইবারে কিন্তু আমাদেরকে চালু নিয়ে চলতে হবে, তাছাড়া এইটি বোঝা যাবে নি। তাহলে এটা এমনি দেখে হয়তো বুঝে যাওয়া যাবে, কিন্তু আমরা বর্গমূল করে ফাট করে বার করে দিতে পারবো। এই ধারার বর্গমূলটা শেখার জন্য আমরা পরের আলোচনায় যে করব, সেই তখন হচ্ছে যে আমরা ক্লিয়ার হব এই ব্যাপারটা। এখন এই ভিডিওগুলো বারে বারে আনার কারণ, বর্গমূলটা কত সহজভাবে শেখানো যায় তাই জন্য। তাহলে এই এপিসোডটাই হয়তো আমি 3বার 4বার নিয়ে এসেছি ঘুরিয়ে ঘুরিয়ে। তো আমরা এবারে পরের ভিডিও দেখবো।